আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা উচ্চারণের আরও একটি চমৎকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিত বাংলা উচ্চারণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই উচ্চারণের আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটা শুরু করবেন। ধন্যবাদ। ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব রফলা নিয়ে। রফলার উচ্চারণটা কেমন হতে পারে। রফলা শব্দের 3 জায়গায় উচ্চারিত হতে পারে, প্রথমে, শেষে এবং মাঝে। এই 3 জায়গায় ব্যবহৃত হতে পারে। যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করেন তারা আমার ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, রফলা শব্দের কয় জায়গায় ব্যবহৃত হতে পারে? 3 জায়গায়। যদি রফলা শব্দের প্রথম বর্ণে ব্যবহৃত হয়, কোন বর্ণে? প্রথম বর্ণে, আর সেই বর্ণটা হয় কারহীন। কারহীন মানে কি? তাতে কোনো কার না থাকে। তবে সেই রফলাযুক্ত বর্ণের সাথে একটা ওকার হবে। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম এরকম, প্রমাণ। এই যে শব্দটা যে আছে, এই শব্দটার উচ্চারণ দেখুন, এখানে শব্দের প্রথম বর্ণে রফলা আছে এবং সেই রফলার সাথে কোনো কার আছে? নেই। যেহেতু কার নেই, তাহলে এই রফলাযুক্ত বর্ণের সাথে এটা কি হবে? ওকার হবে। প্রমাণ এটা হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং মূর্ধন্যটা দন্তন্য হয়ে যায়, একটা হসন্ত হবে। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে প্রবেশ। ঠিক একই রকমভাবে প্রবেশের উচ্চারণটা হবে পয় রফলা ওকার, ব একার, তালব্যস্য হসন্ত। ঠিক আছে? সবগুলো জায়গায় আমি লিখলাম হচ্ছে ব্রতি। একটা শব্দ আছে ব্রতি। এই শব্দটা যে আছে, এটার উচ্চারণটা আমি কি লিখবো? বয় রফলা ওকার, ত রস্য ইকার। ঠিক আছে? যখনই শব্দের প্রথম বর্ণে কারহীন রফলা থাকবে, তখন সেই রফলাযুক্ত বর্ণটাকে আমরা কি করে দেব? ওকার যুক্ত করে দেব। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে রফলা যদি শব্দের মাঝে বা শেষ বর্ণে থাকে, মাঝে বা শেষ বর্ণে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এই যে রফলাযুক্ত বর্ণটা যে আছে, এই বর্ণটার রফলার উচ্চারণ হবে, একটু শুনবেন, দুটো কাজ হবে। রফলা হবে প্লাস দ্বিত্ব হবে, দুটা কাজ হবে ওই বর্ণতেই। ওই বর্ণটাকে দ্বিত্ব বানাবো, দ্বিত্ব মানে 2 বার, এবং সেখানে একটা রফলাও দেব। দ্বিত্ব করব এবং কি করব? রফলাও দেব। একটু খেয়াল করতে হবে। এখানে আমরা এরকম লিখলাম, শব্দটা কি লিখলাম দেখুন তো। আমি লিখলাম এরকম আর্দ্র। এই যে শব্দটা যে আছে, এই শব্দটা লিখলাম আর্দ্র। খেয়াল করছেন? আর্দ্র শব্দের মধ্যে কিন্তু রফলা আছে, এবং কোন বর্ণে আছে? শেষ বর্ণে। তাই ওই বর্ণটাকে আমি প্রথমে দ্বিত্ব করব। দ্বিত্ব করলে আমি কি পাবো? এরকম আদ, এই দ। ঠিক আছে? 2 বার লিখছি আদ। এখন রফলা আছে, রফলাও হবে। আমরা বলেছি দ্বিত্ব হবে প্লাস রফলা হবে। তার মানে রফলাটা আমরা দিয়ে দিলাম, প্লাস আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ওকার। কারণ এটা শব্দের শেষে অ থাকলে ওকার হয়, আমরা সবাই এটা জানি। ঠিক আছে? আমি এরকম আরেকটা শব্দ লিখলাম এরকম ভদ্র। কি লিখলাম বলুন তো? ভদ্র। আপনি যেখানে এরকম পাবেন, আপনি শুধু কি করবেন? ওই শব্দটাকে দ্বিত্ব করবেন এবং রফলা দিবেন। তখন এটা উচ্চারণটা কি হবে? ভদ্র। এরকম এটা হলো উচ্চারণটা হবে। ঠিক আছে? এইরকম একটা শব্দ হইতে পারে তীব্র। তীব্র শব্দের মধ্যে দীর্ঘ ইকার আছে, উচ্চারণের সময় হ্রস্ব ইকার হবে, ব হসন্ত হবে, বয় রফলা ওকার হবে, তীব্র। আশা করি সবাই এটুকু পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করতে হবে, এই রফলা যদি কোনো যুক্ত বর্ণের সাথে থাকে, তাহলে কিন্তু রফলা অবিকৃত থাকবে, অথবা রফলার উচ্চারণটা হবে। ক্লিয়ার? যেমন দেখুন, আমি একটা শব্দ বললাম হচ্ছে এরকম, বলতে পারি, আমরা বলতে পারি আন্দ্রে। কি বলতে পারি বলুন তো? আন্দ্রে রাসেল। আমরা বলি না আন্দ্রে? এই যে আন্দ্রের মধ্যে এখানে মনে রাখতে হবে আপনাকে, রফলার উচ্চারণটা কিন্তু এখানে থাকবে। তাহলে এটার উচ্চারণটা কি হবে? আন। যুক্ত বর্ণগুলো আলাদা হয়ে যায়, দয় রফলা একার দ্রে, আন দ্রে। ঠিক আছে? আমরা একটা শব্দ লিখতে পারি এরকম কেন্দ্র। ঠিক আছে? কি হতে পারে? কেন্দ্র। এই শব্দের উচ্চারণটা কিন্তু ঠিক একই রকম হবে, কয়েকার কে, ন হসন্ত, দয় রফলা ওকার, কেন্দ্র। আশা করি সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন ও রফলার উচ্চারণজনিত আপনাদের সমস্যাগুলো সমাধানও করতে পারবেন প্র্যাকটিস করতে থাকলে ইনশাআল্লাহ। ইজি পাঠশালার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।